যে জয় সে একটা কথা বলার মুরুদ নাই, সে এখন এসে বলতেছে আমি এসে রাজনীতিতে ঢুকবো। আওয়ামী লীগ যে বাংলাদেশের কোনো অস্তিত্ব নাই তারা সেটা বুঝতে পারতেছে না। শেখ হাসিনার মতো খুনি এই বাংলাদেশে আর কখনো আসতে পারবে না। সে কিভাবে বলতে পারে যে আমার মা যে কোনো সময় বাংলাদেশ আসবে? বাংলাদেশে যদি শেখ হাসিনা আসে তাহলে ওকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হবে। লাইক ফাদার লাইক সান, যেমন বাপ তেমনি ছেলে। শেখ হাসিনাকে মাথা কাটা হয়েছে। প্রধান বিচারপতি উনি হলো শেখ হাসিনার ডান হাত, এই ডান হাত কাটতে হবে, এরপরে বাম হাত কাটতে হবে, এরপরে প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগ মুক্ত করতে হবে। যখন হাইকোর্টে রিট করা হলো যে আমাদের ভাইদের উপর ছাত্রদের উপর গুলি করা যাবে না, সেই রিটের প্রেক্ষিতে যখন দিনের পর দিন 2 দিন শুনানি হলো, হাইকোর্টে হট্টগোল হলো। আওয়ামীপন্থী, সন্ত্রাসীপন্থী, গণহত্যারপন্থী যারা ছিল তারা দিনের পর দিন প্রহসন করে যাচ্ছিল। সেই রিটকে পর্যন্ত বিচারপতি হাইকোর্ট তারা খারিজ করে দিয়েছে। তারা মানুষের উপর গুলি চালানোকে নিষেধ করতে পারে না। তারা কি সন্ত্রাসী, তারা আওয়ামীপন্থী, তারা কি গণহত্যাকারী। এই গণহত্যার সহযোগী যারা ছিল, এই পুরা মেকানিজমকে বাংলাদেশ থেকে সরানো হবে এবং এইটা যতক্ষণ না পর্যন্ত কার্যকর হবে আমরা রাজপথ ছাড়বো না। যে জয় সে একটা কথা বলার মুরুদ নাই, সে এখন এসে বলতেছে আমি এসে রাজনীতিতে ঢুকবো। আওয়ামী লীগ যে বাংলাদেশের কোনো অস্তিত্ব নাই তারা সেটা বুঝতে পারতেছে না। আওয়ামী লীগ যদি এখন নির্বাচনও করে 1% ভোটও তারা পাবে না, কিন্তু তারা বলতেছে তারা সরকার গঠন করবে। শেখ হাসিনার মতো খুনি এই বাংলাদেশে আর কখনো আসতে পারবে না। সে কিভাবে বলতে পারে যে আমার মা যে কোনো সময় বাংলাদেশ আসবে? বাংলাদেশে যদি শেখ হাসিনা আসে তাহলে ওকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হবে। এই রকম গণহত্যাকারী, এই রকম স্বৈরাচারী, এই রকম জেনোসাইড হাসিনাকে বাংলাদেশের মাটিতে আর আমরা দেখতে চাই না, আমরা দেখতে দিব না। এতদিন তারা একটা সরকারকে অবৈধভাবে টিকিয়ে রাখার জন্য, শুধু তা না, আমাদের সাধারণ মানুষের যেই ভোটের অধিকার, সেই ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এর সাথে শুধুমাত্র যে শেখ হাসিনা জড়িত তা কিন্তু না। শেখ হাসিনা পুরো মেকানিজমটাকে তৈরি করেছে, পুরো রাষ্ট্রযন্ত্রকে তৈরি করেছে। এর সাথে পুলিশ রয়েছে, এর সাথে বিচারালয় রয়েছে। আমাদের দেশে কোনো একটা প্রশাসন সুষ্ঠুভাবে কাজ করতে পারে না শুধুমাত্র এই যে বিচারপতি, এই যে দালাল, এই যে গণহত্যা সহকারী, এদের কারণে আমাদের কোনো একটা রাষ্ট্রের কোনো একটা প্রতিষ্ঠান ঠিকমতো কাজ করতে পারে নাই। এখন তারা কোনোভাবে থাকার অধিকার রাখে না, তারা অবৈধ। তারা কি আওয়ামী লীগ গণহত্যাকারী যে সংগঠন, সেই সংগঠনের মদতপুষ্ট। তাদেরকে এই দেশ থেকে যেতেই হবে। এই বিচারপতি ওবায়দুল হাসান, যে প্রধান বিচারপতি চিফ জাস্টিস, উনি ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি। শেখ হাসিনা তার দলীয় ক্যাডারদেরকে দিয়ে সমস্ত বিচার বিভাগ, আইন বিভাগ, পুরো রাষ্ট্র কাঠামোটাকে ধ্বংস করে দিয়েছে। ইভেন পুলিশ প্রধান যারা, র্যাব, যেমন এই যে আমাদের সেনাবাহিনীর প্রধান ছিল আজিজ, এই আজিজ ছিল একজন খুনি। তাকে নিয়ে যে উই অল আর দ্য শেখ হাসিনাস ম্যান, এটা আল জাজিরা যে একটা প্রতিবেদন প্রকাশ করেছিল, সেখানে এই আজিজকে খুনি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং বেনজির, এই যে হাসিনার পুলিশ প্রধান বেনজির, সমস্ত বাংলাদেশে সব জায়গায় তার সম্পদ, সে সারা বাংলাদেশের সকল সাধারণ মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল বেনজিরের নেতৃত্বে। তাই এই হাসিনার আমলের যত এই যে দুর্নীতিগ্রস্ত বিচারপতি, সবাইকে পদত্যাগ করতে হবে, সবাইকে অবশ্যই পদত্যাগ করতে হবে। লাইক ফাদার লাইক সান, যেমন বাপ তেমনি ছেলে। এখন যেমন আওয়ামী লীগ বিনা ভোটের সরকার, তার বিচারপতিও অযোগ্য অথর্ব বিচারপতি। তারা কোনো জনগণের পালস বোঝে না। এই সমস্ত বিচারপতি কোনো বিচার করার যোগ্যতাই রাখে না। যেহেতু অবৈধ আওয়ামী লীগ, আমরা ছাত্র জনতা আপামর সারা বাংলাদেশের আমরা 99.5% জনগণ শেখ হাসিনা এবং তার দোসরদেরকে বিতাড়িত করছি, পালিয়ে গেছে। এখন আমরা তার শেখ হাসিনার মাথা কর্তন করছি। কোরবানির সময় যেমন গরু জবাই দিয়ে 2 টুকরো করা হয়, মাথাকে আলাদা করা হয়, এই শেখ হাসিনাকে মাথা কাটা হয়েছে। এখন এই বিচারপতি ভবনটা হলো প্রধান বিচারপতি, উনি হলো শেখ হাসিনার ডান হাত, এই ডান হাত কাটতে হবে, এরপরে বাম হাত কাটতে হবে, এরপরে প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগ মুক্ত করতে হবে। তা না হলে আমরা ছাত্র জনতা এবং ছাত্রের অভিভাবক এই রাজপথ ছাড়বো না। প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে আওয়ামী লীগের প্রত্যেকটা দোসরের বিরুদ্ধে এই বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করবো।